একদিন একটা কয়েন ফ্লিপার রোবটের দ্বারা পরিচালিত হয়ে তার মালিকের কম্পিউটারের দ্বারা পরিচালিত হওয়ার পর প্রচুর পরিমাণে কয়েন আকাশে নিক্ষেপ করে, যার কারণে বাচ্চারা আকাশ থেকে যখন দেখতে পায় প্রচুর পরিমাণে লজেন্স, ক্যান্ডি, কয়েন পড়তে থাকে, তারা হা করে তাকিয়ে থাকে, যার ফলে তাদের গলার ভিতর কয়েন আটকায় এবং তারা মৃত্যুবরণ করে। সেই রোবটটাকে যে পরিচালনা করত, সে আবার জানতো বাচ্চারা কোন কোন সময় ছাদে একা থাকে, ঘর থেকে বাইর হয়, কখন তারা বাসা থেকে বাইর হয়, আর ঠিক সেই সময়টাতেই আকাশে নিক্ষেপ করতো প্রচুর পরিমাণে কয়েন। আর কয়েনগুলো তারা আকাশ থেকে যখন পড়তো তখন তারা হা করে তাকিয়ে থাকতো। একই সাথে যখন লজেন্স পড়তো, ক্যান্ডি পড়তো, সেগুলি খাওয়ার জন্য বাচ্চারা আকাশের দিকে হা করে তাকিয়ে থাকতো। আর সেই সুযোগে কয়েন তাদের গলার ভিতর ঢুকে পাট খায়। Here at Wings on Strings at the EAA Air Venture Museum on Pioneer Airport in Oshkosh, Wisconsin. পুলিশ চারিদিকে তদন্ত করে, কিন্তু কোথাও পাওয়া যায় না ক্রিমিনাল কোথাও। কারণ চারিদিকে তদন্ত করার পরে জানা যায় না কোত্থেকে কয়েন আকাশ থেকে আসছে। অনেক বাচ্চা গলায় কয়েন আটকায় ও মারা যায়। বাচ্চারা যখন গলায় কয়েন আটকানোর পর মারা যায়, তখন আসল অপরাধীকে খুঁজে পাওয়া অনেক কঠিন। অ্যাম্বুলেন্স আসে, বাচ্চাদেরকে হাসপাতালে নিতে নিতেই ডাক্তার মৃত ঘোষণা করে। তাদের বাবা মা কান্নাকাটি করতে করতে তারাও শোকে মারা গেল, কিন্তু পাওয়া গেল না আসল ক্রিমিনালকে। কয়েক মাস পর ফাইন গেল তার চাবির দোকানে। চাবি ঠিক করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর কে নষ্ট হয়ে গেছে, এটা নতুন একটা চাবি নিয়ে আসতে হবে। ফাইন দোকানে পৌঁছায়, দোকান থেকে চাবি কিনবে। তারপর সে দোকানে চাবি খুঁজতে লাগলো তার ইন্ডাস্ট্রিয়ালকে, যেটা জেনারেটর চালাইতে সহায়তা করে। কিন্তু এদিকে সেই ফ্লিপিং মেশিনের যে কম্পিউটার, সেই কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়। ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সেই রোবটটা বাসা থেকে বাইরে যায়। সে রোবটটা বাসা থেকে বাইরে যাওয়ার পর সেই রোবটটা চাবির দোকানে পৌঁছায়, ফাইনের সাথে দেখা হয়। রোবটটা ফাইনকে বলে তার মালিক থেকে অনেকদিন চাবি দেন, তার চাবির দরকার। ফাইন তখন দোকানদারকে জিজ্ঞেস করে, ওই চাবিটা কত ভাই? তখন রোবটের সাথে দেখা হয়। রোবটের সাথে দেখা হওয়ার পর রোবট বলল সবকিছু, সে কি করছে জীবনে। তার কারণটা ছিল রোবট যে কম্পিউটার দ্বারা পরিচালিত হইতো, সেই কম্পিউটার ভাইরাসে আক্রমণ করাতে কম্পিউটারের যত ডাটা এবং তথ্য সবগুলি রোবট
রিপিট করতে থাকে, ফ্লোরের মতো আসে আবার চলে যায়। তখন ফাহিম বুঝতে পারে এই রোবটটা কোনো একটা মালিকের দ্বারা পরিচালিত। তখন ফাহিম সে রোবটটাকে জিজ্ঞেস করে, কোথায়, হোয়ার ইজ ইউর অ্যাড্রেস? তখন রোবটটা বলে তাকে ফলো করতে থাকলেই মালিকের অ্যাড্রেস পর্যন্ত পৌঁছাবে। এবং রোবটটাকে যেহেতু যে কম্পিউটারটা যেহেতু ভাইরাসে আক্রমণ হয়েছে, সেজন্য প্রায় সময় ওপেন গেট কেই খুঁজতে থাকে, মানে অ্যান্টিভাইরাস। এখন অ্যান্টিভাইরাস সে অভাব কম্পিউটারে, মালিক জানে না, মালিক এতদিন ক্রাইম করে ব্যস্ত কোনো মগ্ন। তখন ফাইন সে রোবটটাকে বলে যে তুই যদি আমাকে তোর মালিকের অ্যাড্রেস দিস, তাহলে তোকে অবশ্যই আমি গোল্ড কে রিং, তোকে এক তোরা স্বর্ণের চাবি তোকে উপহার দেওয়া হবে, তুই যদি আমাকে তোর মালিকের অ্যাড্রেস বার করে দে। আর রোবটটা ভিতর থেকে মানে ওই কম্পিউটারে যা যা ফাইল ফ্লেভার ওঠে, ওঠার পর একটা একটা রিপিট হয়, কারণ পুরো কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করছে। এখন ওই কম্পিউটারটা তো রোবটটাকে পরিচালনা করে। তখন রোবটটা বলতে থাকে একে একে সব তথ্য, সব কুকৃতি সে যা যা করছে জীবনে। ঠিক আছে, সামনে যাওয়ার পর কোথায় যেতে হবে? তখন রোবটটা বললো সামনে যাওয়ার পর ডানে যেতে হবে। ডানে যাওয়ার পর 4টা রাস্তা আছে, 4টা রাস্তার থেকে 2 নম্বর রাস্তাটা চয়েস করতে হবে। তারপর সোজা যাওয়ার পর আবার ডানে, ডানে যাওয়ার পর পিছনে, পিছনে। ঠিক আছে, রোবট এই রাস্তা দিয়ে যাইতে হবে, তাই না? দোকান দেখতে পাওয়া যায়। এই রাস্তা দিয়ে সোজা যাওয়ার পর বাম সাইডে গেলে মনে হয় পাওয়া যাবে তোমার মালিকের বাসার পিছনে। তুমি যদি আমাকে রাস্তার ঠিকানা দিতে পারো, সোজা যাওয়া পিছনে ফিরে যাবে, গোল্ড টেইল রিংস। সামনে যাইতে যাইতে গিফট এসে যাবে মাঠে একটা ঘরের ভিতরে, তোমাকে দেওয়া হবে তার মালিক ভাই। তখন ফাহিম বললো এতটুকু আসলাম না, কত দূর? তখন ফাহিম রোবটের কথা মতো রোবটের পিছন পিছন যেতে থাকে। এই রোবট, সামনে কি আরো রাস্তা বাকি আছে? ঠিক আছে, আসো চলো। এবার কোথায় যাইতে হবে বলো রোবট? তুমি যাও, আমি দেখি, তারপর তোমার পিছন পিছন আমি আসি। তখন রোবট বললো সামনে যাওয়ার পর বামে, বামে যাওয়ার পর ডানে, তারপর সেকেন্ড রাস্তাটা চয়েস করতে হবে। তারপর সেখানে দেখতে পাওয়া যাবে 4টা দোকান, দোকানের পিছনে একটা লম্বা রাস্তা আছে। সে লম্বা রাস্তা ফলো করতে করতে গেলেই একটা বিশাল বড় মাঠে, পুরান মাঠ, পরিত্যক্ত মাঠের পাশে একটা ঘরের ভিতর মালিক ঘুমাইতেছে। আশা করছে মানে রোবট আরেকটু সামনে যেতে হবে, তাই না? তখন রোবট বলল তাকে ফলো করতে, ওই তো তোমার মালিক মনে ঘুমাইতেছে, চলো যাই সেখানে। তারপর রোবটের সাথে বসে, থ্যাংক ইউ রোবট, তুমি তোমার মালিকের অ্যাড্রেস দিছো, তোমার মালিক ঘুমাইতেছে, একটু পর ওকে অ্যারেস্ট করা হবে। এই নয় তুমি চাবির গিফট, গোল্ডকে তুমি যেহেতু আমাকে বাইর করে দিয়েছো। তারপর সে অপরাধী পানিশমেন্ট দেওয়া হয়, হাইকোর্ট থেকে নির্দেশনা আসে ক্রিমিনালকে পানিশমেন্ট দেওয়ার জন্য। বাচ্চাদেরকে সবসময় সাবধানে রাখতে হবে, তারা যেন কখনোই কয়েন গিলে না ফেলে, কারণ কয়েন গিললে সেটা মৃত্যুর কারণ। হাসপাতালে নিতে নিতে হয়তো দম বন্ধ হয়ে মারা যেতে পারে। এই গল্প থেকে এই শিক্ষাটাই লাভ করতে হবে।